তো আমাদের শুরু হলো মালদ্বীপ টু শ্রীলঙ্কা জার্নি। এখান থেকেই শুরু আমাদের। আমরা 4 দিন এখানে থাকবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো এনজয় করুন। 2.5 আওয়ারের পর শ্রীলঙ্কায় পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে একটা বাসে করে এয়ারপোর্টের একদম মেইন ডোরের কাছে নিয়ে যাচ্ছে। এখানে নামার পর আমাদের কিন্তু আগে থেকেই ভিসা নেওয়া ছিল ফোনের একবার ভিসা নেওয়ার দরকার হয়নি, আমরা ডাইরেক্ট বের হয়ে গেছি, পৌঁছে গেছি। শ্রীলঙ্কা পৌঁছে আমরা খুবই খুশি, বিকজ আমরা আর ওয়েট করতে পারতেছিলাম না কখন বের হবো এয়ারপোর্ট থেকে। এখানে ওয়েলকাম টু শ্রীলঙ্কা লেখা ছিল। আমি এখানে কতগুলো পিকচার্স ক্লিক করছি। আমরা এখানে চলে যাচ্ছি কলম্বোতে আজকে আমরা ঘুরবো। তারপর ওখান থেকে যাবো হচ্ছে ক্যান্ডি, অ্যান্ড ক্যান্ডি থেকে নিজাম্বো। এটা হচ্ছে আমাদের রুম কলম্বোতে। রুমটা মোটামুটি ভালোই সুন্দর, 3 স্টার মানের হোটেল। সামনে আসো তুমি একটু, সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে আমার হাজব্যান্ড, যে একটু শাই। এটা আমাদের রুম ছিল, নাইস না? আমাদের রুম থেকে বের হলেই হচ্ছে পুল সাইডের ভিউটা। আমরা বের হয়ে এই পুল সাইডের ভিউ পাই। রাত্রেবেলা আমরা এখানে বসে বসে খুব আড্ডা দিছি। অ্যান্ড এখানে এত সুন্দর বাতাস অ্যান্ড ঠান্ডা ছিল ওয়েদারটা, একদম বিচ সাইডে ছিল তো এই কারণে। এটা হচ্ছে অনেক বড় একটা হোটেল, আমি নামটা ভুলে গেছি। এটা একটা মার্কেট পাশে। আমরা এই মার্কেটের ভিতর যাব। আমি কিছু ক্লিপ নিইনি, এই কারণে কিছু ছবি অ্যাড করে দিছি। এখানে মিনিসোর ভিতর ছিলাম আমি। অ্যান্ড এখান থেকে লোটাস টাওয়ার দেখা যায়। লোটাস টাওয়ারের যে লাইটটা, এই লাইটটা কিছু পরপর চেঞ্জ হয়, এটা দেখতে এত সুন্দর। এটা সেই হোটেল, যে হোটেলের কথা আমি তখন বলতেছিলাম। অ্যান্ড আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্ট ছিল, বুফেট ব্রেকফাস্ট। ভালোই ছিল নাস্তাটা। অ্যান্ড এখানে কিছু ভিউ দেখছিলাম, তখন ছবি তুলছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেলের বাম পাশেই হচ্ছে বিচ সাইড। এখান থেকে ট্রেন যাচ্ছে অ্যান্ড এক সাইডে সমুদ্র। আই থিঙ্ক এটা খুবই রেয়ার একটা ভিউ। শ্রীলঙ্কায় পাওয়া যাবে মেবি অনেক জায়গায়, কিন্তু অন্য অন্য জায়গায় মেবি খুবই রেয়ার। আমার জানা মতো আর কি, ছোট্ট একটা মানুষ যেটুকু জানি আর কি। বুঝতে পারবেন যে কত মানে পিসফুল একটা জায়গা, একদম মনটা শান্ত হয়ে যায় এই ঢেউগুলোর সাথে। এখানে আমরা অন্য একটা বিচে এসে পড়ছি। অ্যান্ড এখানে মেবি কোনো টুর্নামেন্ট চলতেছিল। অ্যান্ড অনেক মেয়েরা হচ্ছে গেমস, বিভিন্ন ধরনের গেমস খেলতেছিল। একটু জুম করলে মেবি আপনারা দেখতে পারবেন। ওদের বালুটা একটু অন্যরকম। মালদ্বীপ যেগুলো সাদা আর শ্রীলঙ্কাগুলো হলুদ, এবং ওদের এটা অনেকগুলো শামুক ছিল। আসলে কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে ট্যুর প্ল্যান করে গেলে অনেক সুবিধা হয়, কারণ সকালে উঠে কোথায় যেতে হবে, কোন গাড়িতে যেতে হবে, একটা জায়গার জন্য হোটেল বুক করা, গাড়ি বুক করা, কোন জায়গায় যাব, কত টাকা নিবে, সব কিছু ভেবে চিনতে তারপর যেতে হয়। কিন্তু একটা প্যাকেজ নিলে এটার কোনো টেনশনই থাকে না। সকালে ঘুম থেকে উঠবো, গাড়িতে উঠবো, আমি লোকেশন অনুযায়ী পৌঁছায় যাবো। সাইড থেকে আসার সময় একটা সাইড ছিল যেটা এরকম লেকের মতন বানানো ছিল, এটা একটা চার্চ। হোটেলে চলে আসলাম। হোটেলের ছোট্ট একটা ক্লিপ দিয়ে বুঝাচ্ছিলাম যে হোটেলটা আমার কত ভালো লাগছে আর কি। পরের দিন সকালবেলা হচ্ছে আমরা পুলে একটু খেলাধুলা করছি আর কি। আমি অ্যান্ড আমার হাজব্যান্ড একটু পুলে সুইমিং করছি। সুইমিং তো পারি না আর কি, এমনি পানিতে ঝাপাঝাপি যেটা বলে আর কি।
হোটেলের লবিতে বসে ওয়েট করতেছিলাম কখন আমরা সবাই একসাথে রেডি হয়ে বাইরে যাব। অ্যান্ড আমার হাজব্যান্ড দূরে দোলনা দিচ্ছে অ্যান্ড ও ভাবতেছে কখন এটা ছিঁড়ে পড়ে যাবে। আমাদের হোটেলের বেস্ট পার্ট ছিল এই দোলনা। এই দোলনাতে মনে হয় আমি যতবারই বসছি 30 মিনিটসের উপরে আমি বসেই ছিলাম, অন্য কাউকে আর বসতেই দিইনি, বিকজ এটা আমার অনেক অনেক ভালো লাগছে। অ্যান্ড এটাতে বসলে মনে হয় যে সারাক্ষণ বসেই থাকি আর নড়িচড়ি না। অ্যান্ড কী ছিল জানো, আমি এখানে তুলতে তুলতে পাশের টপটাকে ফেলে দিয়েছিলাম। অ্যান্ড এখানে আমার হাজব্যান্ড দোলনা দেখতেছিল যে ও কখন এটা ছিঁড়ে পড়ে যায়। ক্যান্ডি যাওয়ার পথে আমাদের কিছু রাস্তার ক্লিপ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে একটা লোকের ঘায়ের উপর বড় একটা অজগর সাপ অ্যান্ড দুইটা কি সাপ আই ডোন্ট নো, বাট দুইটা সাপ ছিল অ্যান্ড একটা অজগর সাপ তার ঘাড়ের উপর ছিল। এখানে কিছু ব্রিটিশ আর ইউরোপিয়ান ছিল, তারা বাজানোর চেষ্টা করছে, খুবই জঘন্যভাবে বাজাইছে। এখানে আমরা ক্যান্ডিতে যাওয়ার সময় একটা বড় বুদ্ধা টেম্পল দেখি, যেখানে আমি এবং আমার হাজব্যান্ড কিছু পিকচার্স ক্লিক করার জন্য নেমে পড়ি। অ্যান্ড আমাদের গ্রুপের সব মেম্বার্সরা গাড়ি নিয়ে বসছিল, তারা নামতে চাচ্ছিল না, তারা খুবই টায়ার্ড ছিল। অ্যান্ড ক্যান্ডিতে যাওয়ার সময় এটা ছিল আমাদের একটা ভিউ পয়েন্ট, যেখানে থামিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তোলার ভিউ দেখাইলো, পরে আমরা তুললাম। আমাদের ড্রাইভারের বাসাটা ঠিক এই ভাইয়াটার পিছনে ছিল, ও দেখাইছে আমাদেরকে আর কি। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, পাহাড়ের উপর পাহাড়, সারি সারি পাহাড়, একটার পিছনে একটা একটার পিছনে একটা, দেখতে খুবই ভালো লাগতেছিল। যারা পাহাড় প্রেমী তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। ওকে আমাদের ড্রাইভার খাবার দিতে, আমি সামনে আরেকজনকে দিবে, আরেকজন বলতে আরেকটা বান্ধবকে দিবে। এই যে আম দিয়েছিল ওকে খেতে। মোস্ট 4 আওয়ার্স পর আমরা কলম্বো টু ক্যান্ডি পৌঁছে গেছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাহাড় দেখা যাচ্ছে। এখানে আমরা ক্যান্ডি লেকে এসে পড়ছি। ক্যান্ডি লেকের ভিউটা অনেক সুন্দর ছিল অ্যান্ড এত ক্লিন পানি অ্যান্ড একদম ঠান্ডা একটা বাতাস, যদিও হালকা একটু গরম ছিল এই সাইডে, বাট অনেক সুন্দর একটা বাতাস ছিল। এটা পিছনে যেটা সাদা রঙের দেখতে পারলেন, ওটা একটা হোটেল ছিল। টেম্পলের সামনে অনেকগুলো কবুতর ছিল, যে খাবার হাতে নিলেই ওরা এসে হাতে মাথায় সব জায়গায় বসে বসে খাচ্ছিল। এর ভিতরে হিজাব, টুপি অ্যান্ড রিপ জিন্স পরে, শর্ট স্কার্ট পরে ঢোকা যাবে না। বুদ্ধার মূর্তি ছিল, কিন্তু আমি যত দেখবো না আমি আর ঢুকিনি। আমরা এখন মন্দিরের ভিতর ঢুকে যাব, শ্রী দালাদা মালিগাওয়া টেম্পলের ভিতরে। এই টেম্পলের ভিতরে এই পর্যন্তই ফ্রিতে যাওয়া যায়, তারপর টিকিট কেটে যেতে হয়। যেহেতু আমি মন্দিরের ভিতরে যাব না, এই কারণে আমি আর টিকিট কাটিনি। এখানে আমি মনে হয় একটা গিরগিট দেখছি, আমি জানি না ওটাকে গিরগিট বলে নাকি অন্য কিছু। অ্যান্ড অনেকগুলো কাঠবিড়ালি ছিল, যেটা ক্লিপ আছে, বাট আমি এখন অ্যাড করতে পারতেছি না, বিকজ আমি ওটা ডিলিট করে দিয়েছি। এটা ক্যান্ডির টপে চলে গেছি আমরা এই ক্যান্ডি লেকটা দেখার জন্য। উপর থেকে আমরা ক্যান্ডি লেক দেখছি, আর দূরে একটা বৌদ্ধ মূর্তি দেখতে পারতেছি। ওইটার এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই যাবো ইনশাল্লাহ। দেখো আমি কত বোকা, আমি আবার এগুলা বলতেছি, কারণ আমি তো এখানে চলেই গেছি। এই বড় বুদ্ধা টেম্পলের সামনে এসে পড়ছি, অ্যান্ড আমি এখানে একটা
পিকচার তুলছি কজ আর কোনো ভিডিও আমার ছিল না। এই সাইডে এসে আমরা কিছু ভিডিও নিলাম, আমি আর আমার হাজব্যান্ড কিছু একটা ভিডিও করলাম ছোট্ট। তারপর আমরা বাংলাদেশের উদ্দেশ্যে প্লেনে উঠলাম এবং বাংলাদেশে এসে আলহামদুলিল্লাহ ভালো মতন পৌঁছে গেছিলাম। And thank you for watching my video. Bye bye, Allah Hafiz, take care, Assalamu alaikum from Afi Anjum.